বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে আবারও হানা দিয়েছে সশস্ত্র জলদস্যুরা। ইয়েমেন ও সোমালিয়া উপকূলে পৃথক দুটি হামলায় ২২ জন ভারতীয় নাবিকসহ মোট দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের শিকার হয়েছে। AK-47 এর মুখে জিম্মি হয়েছেন জাহাজে থাকা আন্তর্জাতিক ক্রু সদস্যরা। আন্তর্জাতিক জলসীমায় ঠিক কী ঘটেছিল এবং কেন ভারতীয় নাগরিকেরা বারবার এমন ঝুঁকির মুখে পড়ছেন? ঘটনার সূত্রপাত গত ১৭ই আগস্ট। সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের মারায়া এলাকা থেকে মাত্র ৩.৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল ক্যামেরুনের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MV লুটুফ। দুটি দ্রুতগামী নৌকায় এসে AK-47 রাইফেল নিয়ে জাহাজে চড়াও হয় ৮ জন সশস্ত্র জলদস্যু। হামলা শুরু হতেই নাবিকেরা জাহাজের অত্যন্ত সুরক্ষিত অংশে বা সাইটাডেল রুমে আশ্রয় নেয়ার চেষ্টা করেন, কিন্তু জলদস্যুরা সেই সুরক্ষা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ক্রু সদস্যদের অস্ত্রের মুখে ব্রিজে নিয়ে আসে। জাহাজটিতে তুর্কি অস্ত্র, যোগাযোগ এবং স্যাটেলাইট সরঞ্জাম বহন করা হচ্ছিল। ১০ জন ক্রুর মধ্যে ৬ জনই ভারতীয় নাগরিক। বর্তমানে জাহাজটিকে সোমালিয়ার নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার মাত্র ৩ দিন পর ২০শে আগস্ট ইয়েমেন উপকূলের এডেন উপসাগরে ঘটে দ্বিতীয় ছিনতাইয়ের ঘটনা। উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার MT Cebu-1 জিম্মি করে ৬ সশস্ত্র জলদস্যু। এই ট্যাঙ্কারে মোট ২০ জন ক্রু সদস্যদের মধ্যে ১৬ জনই ভারতীয়, বাকিরা সিরিয়া, সুদান ও ইরাকের নাগরিক। ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, SKS কৃষি মেরিন সার্ভিসেস নামক নিয়োগকারী সংস্থাকে নিয়মিত তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সৌভাগ্যবশত দুটি জাহাজেরই ক্রু সদস্যরা এখনো পর্যন্ত নিরাপদ আছেন বলে জানা গেছে। কিন্তু কেন আন্তর্জাতিক জলসীমায় বারবার ভারতীয় নাবিকদের এই বিপদের মুখোমুখি হতে হচ্ছে? শিপিং ডিরেক্টরি BIMCO এবং ICS এর ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী ভারত বর্তমানে বিশ্বজুড়ে ৩,১১,৯৩৬ জন নাবিক সরবরাহ করে চালকের আসনে রয়েছে। বিশ্ববাজারে নাবিক সরবরাহে ফিলিপিনের পরই এখন ভারতের অবস্থান। বিশ্বজুড়ে এত বিপুল সংখ্যক ভারতীয় নাবিক নিয়োজিত থাকায় যে কোনো আন্তর্জাতিক সামুদ্রিক সংকটে বা জলদস্যুতার ঘটনায় তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে এডেন উপসাগর ও সোমালিয়ার মতো কৌশলগতভাবে সংবেদনশীল এলাকাগুলোতে এই হুমকি দিন দিন আরও জাঁকিয়ে বসছে। ইয়েমেন ও সোমালিয়া উপকূলে এই জোড়া ছিনতাইয়ের পর আন্তর্জাতিক নৌবাহিনী এবং সংশ্লিষ্ট দেশগুলোর উপকূলরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে এই ছিনতাই চক্রগুলো পূর্বের একাধিক অপকর্মের সাথে জড়িত। জলদস্যুদের মূল দাবি কী এবং নাবিকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ কেমন হবে সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের।